নবী বলতেছেন ইয়াউলিমু মাইয়ামালু বিহিন্না, নিজে আমল করবে অথবা অন্যকে শিখাবে, তারা কথাগুলোর পর শুনে আমল করবে। লাভ কি শুনে এনে দিক তাকান। আমি বয়ান করি, আমি নিজে আমল করার নিয়ত রাখি, পাশাপাশি আদাল্লু ইলাল খায়রি কাফাইলিহি, সৎ কাজের পরস্পর সৎ কাজের পথ দেখাইলে ওই দেখানো পথ অনুযায়ী যেই লোকগুলো আমল করবে তারা আমল করে যে নেকি পাবে, পথ দেখানোওয়ালা সমপরিমাণ নেকি পাইবে। ওয়ালা ইন তাকাসু মিন উজুরিহিম শাইআ, তাদের আমলের থেকে কোনো নেকি কমবে না। আপনি আপনার আরেকজনকে পথ দেখাইলেন, সে আমল করলো, ওই লোক আমল করে যে নেকি পাবে, আপনি পথ দেখানোওয়ালা আপনি সেই নেকি পেয়ে যাবেন, অথচ তার একটা নেকিও কমবে না। কন্যা সুবহানাল্লাহ। আরেকটা কথা ভাগে বলে নি, রমজান মাস আসতেছে তো, আর মাত্র 2 মাস 4 দিন পরে, আজকে 26-27 রজব, জমাদার সানি চলে গেল, আর 3-4 দিন পরে রজবের চাঁদ উঠবে। রজব শাবান 2 মাস পরে রোজা আসতেছে, রাখবো তো ইনশাআল্লাহ রোজা? রোজার সাথে বলেন রাখবোই ইনশাআল্লাহ। রমজান পাইলে ইনশাআল্লাহ, সুস্থ থাকলে ইনশাআল্লাহ, বাড়ি থাকলে। মুসাফিরের জন্য রোজা ফরজ না, আর অসুস্থ রুগ্ন যার রোগের কারণে জান নাশের ভয় থাকে, জীবন নাশের ভয় থাকে, এর জন্য রোজা ফরজ না। আর মুসাফিরের জন্য রোজা ফরজ না। আর যে রোজার আগে মরে গেল তার জন্যও ফরজ না। একজন আমারে জিজ্ঞেস করছে, হুজুর আকিকার গোশত কে খাতি পারবে না? আকিকা করেন, আকিকার গোশত কে খাইতে পারবে না? তা আমি বললাম যে আকিকার গোশত মরা মানসি খাতি পারবে না। কথা কর না কেন? আকিকার গোশত তাহলে তাজা যারা আছে, যার আকিকা সেও খাতি পারবে, তার মা বাবাও খাতি পারবে, কোনো বাধা নাই, ধনী গরিব সবাই পায়। তাহলে এক কথায় সেরিয়ে দিতে হবে না? ও জিজ্ঞেস করছে আকিকার গোশত কে খাতি পারবে না? খালি মরা মানসি খাতি পারবে না। রমজানের রোজা রাখবো, রমজান পর্যন্ত বেঁচে থাকলে, মরে গেলে তো রাখা লাগবে না। তাহলে ইনশাআল্লাহ শব্দটা সম্পর্ক হায়াতের সাথে। ইনশাআল্লাহ যদি হায়াত পাই, ইনশাআল্লাহ যদি সুস্থ থাকি, ইনশাআল্লাহ যদি রমজান পাই, হ্যাঁ, তাহলে রোজা রাখবো, রোজা রাখবো। ঠিক আছে? রমজান মাসে রোজা রাইখা আপনি রোজা রাখছেন, আপনার তো আল্লাহ তাআলা ভরপুর নেকি দিবে। এবার আপনারা যদি কোনো ব্যক্তি দাওয়াত দেয় ইফতার করার, যদি কোনো ব্যক্তি ইফতার করায়, হাদিসে আসছে কোনো ব্যক্তিকে যদি ইফতার করায়, তাহলে ওই লোকটা রোজা রেখে যে নেকি পাইছে, ইফতার করানেওয়ালা সমপরিমাণ নেকি পেয়ে যায়। এই ভয়ে রমজান মাসে অনেকেই রোজা রেখে আর একবারই ইফতারির দাওয়াত খাতি চায় না। 17 ঘন্টা রোজা রেখে নেকি কামাই করলাম, কষ্ট করলাম আমি, আর উনি দুটিয়ে ডাইল ভাত খাইয়ে নেকিটুক নিয়ে যাবেন। বাবা আমি রোজা ইফতারি খাবো না, ইফতারি পরে যাবানি। বয়তে যে ওই বাড়ি যে ইফতার করলে তারে রোজার নেকি দেওয়া হয়ে যায়। এ জায়গা আপনার লাভ কি জানেন? ওই বাড়ি ইফতার করলে ওই লোকটা ইফতার করাইয়া যে নেকি পাইছে, তার চেয়ে আপনি তার বাড়ি খাইয়ে বেশি নেকি পাবেন। এটা আপনার জানা নাই, আমি বলে দেই। আপনি একটু ওই বাড়ি ইফতার খাওয়ার সময় ইকরামের নিয়ত করবেন। কি নিয়ত? কি ইকরাম? যে আমার ভাই আমারে ইফতার খাওয়াইয়া সে নেকির আশা করতেছে, কাজে আমি তারে নেকি দিয়ার ইকরামের নিয়ত রাখলাম। আমি তার বাড়ি খাবো, তার নেকি হবে, এটা ইকরাম না? তারে উপকার করা না? ইকরাম মানে উপকার করা। তারে এই উপকার করার নিয়তে তার বাড়ি খাবেন। আর হাদিসে আসছে কোনো ভাইকে যদি ইকরাম করে, ন্যূনতম ছোট ইকরামও করে, আল্লাহ তাআলা তাকে একটানা 10 বছর ইতিকাফের সওয়াব দেয়। আপনি তার বাড়ি ইফতার করে ইকরামের নিয়তে ইফতার করলেন, সে পাইল একটা রোজার নেকি। এদিকে ওয়ালা ইন তাকাসু মিন উজুরিহিম শাইআ, আপনার রোজার থেকে একটু কমবে না, তাকে আল্লাহ তাআলা অতিরিক্ত একটা রোজার নেকি দান করবে। ফাঁকে আপনি তার বাড়ি ইফতার খাইয়ে ইকরামের নিয়তের ওসিলায় আপনি 10 বছর ইতিকাফের নেকি নিয়ে বাড়ি আসলেন। কি কায়দা চিন্তা করতে পারেন? কাজেই আপনি যে মাসালাটা শুনবেন, শিখেবেন, চার দোকানে যে 5টা কথা গল্প করবেন, এই 5টা কথার পর যদি একটা লোক একটা কথার পর আমল করে, তাহলে আপনি ওই আমল পরিমাণ নেকি আপনিও পেয়ে যাবেন। ওই লোকটার কোনো কমতি হবে না, ওই লোকটার কোনো কমতি হবে না। قال أبو هريرة قال رسول الله صلى الله عليه وسلم ما يأخذ مني 5 خصال, আমার থেকে 5টা কথা কে নিবা? মাইয়ামালু বিহিন্না, নিজে আমল করবা, আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না, অথবা যারা আমল করতে চায় তাদেরকে শিখাই দিবা, তারা কথাগুলোর পর আমল করবে, পারবা।
বলার সঙ্গে সঙ্গে ফাকাম আবু হুরায়রা ফাকালা আনা ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে সবচাইতে আগে দাঁড়াই গেলেন আবু হুরায়রা আর বললেন হুজুর ওই 5টা কথা আমি নেব, 5টা কথা আমি নেব। আমি একটু বলতেছি, আমি যে 5টা কথা বলবো কে নেবেন? এর ভিতরে কে আগে হাত উঠাইতে পারবেন? আঙ্গুল ফাঁকা ফাঁকা করেই দাঁড়ান, নেবেন ইনশাআল্লাহ? আগে পিছে হয়ে গেছেন, তারপরে সবাই তো হাত উঠাইছি। আল্লাহ সবাইরে নেওয়ার তৌফিক দান করে। আবু হুরায়রা আঙ্গুল উঁচা করে বললেন হুজুর আমি নেব 5টা কথা। এবার আবু হুরায়রা বলেন ফাকাদা বিয়াদি, হুজুর আবার হাত কান ধরলেন, এক হাত ধরলেন। ফাআদ্দা গুন্না ফিহা, হাতের মধ্যে 5টা কথা আছে না নাই? 5টা আঙ্গুলের মধ্যে 5টা কথা, 5 আঙ্গুলের মধ্যে 5টা, 5টা আঙ্গুল এক ধারসে গুনতে গুনতে যায়। বাংলাদেশের ভিতরে সবচাইতে ঝামেলাওয়ালা আঙ্গুল কোনটা? বিদেশে আবার এই আঙ্গুলি ভারী দাম। একবার যদি দেখায় তাহলে হলো গুড, ভেরি গুড। আর 2 আঙ্গুল দেখাতে পারলে ডবল ভেরি গুড, ভেরি ভেরি গুড। আর বাংলাদেশে 1 আঙ্গুল দিলি 1 ঘুষি, 2 দেহারি বাড়া মাথায় বাড়ি। বাংলাদেশে বুড়ো আঙ্গুলির তর্জমা হলো অন্য কিছু, বলা যাবে না, ঠিক না? তুই এই মুরব্বী, এর নাম কি? আমাকে দেশে কি কয়? বুড়ি আঙ্গুল কয় নাকি? বুড়ো আঙ্গুল। বুড়ো মানে কি? সবাই সে বয়সী। তাহলে 5টা আঙ্গুলের মধ্যে কি এটার বয়স বেশি নাকি? একই সাথে তো সব কটা হলো, তাই না? বুড়ো কে? এটা খাটো, বুড়ো হয়ে খাটো হয়ে গেছে। বাহ্যিক ভাবে দেখতে একটু মুরব্বী মুরব্বী মনে হয়। আর যত মুরব্বীর মধ্যে ঝামেলা, এর মধ্যে ঝামেলা। বুড়ো আঙ্গুল দেয়ালি চলবো না, মাথা এক পেস্টে ধরলেন হুজুরে, বুড়োটারে ধরলেন 1 নম্বরটা ফাদ্দা গুন্না ফিহা, হাতের মধ্যে 5টা গুনিয়ে দিয়ে বললেন 1 নম্বরে এইটার ভিতরে ঝামেলা। এইটার মধ্যে বুড়োটা বাংলাদেশের তর্জমায় মনে আমার মনে হয় হুজুর কইছে এই বুড়োটার মধ্যে ঝামেলা, বিপদ এইটার ভিতরে। হুজুর বলেন ইত্তাকিল মাহারেম। 1 নম্বর হলো তুমি যত প্রকার হারাম কাজ আছে ছাড়িয়া দাও, যত প্রকার হারাম কাজ আছে ছেড়ে দাও। ইত্তাকিল মাহারেম, কি হবা তুমি? তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবা সবচাইতে বড় আবেদ, সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় ইবাদত গুজার। আল্লাহু আকবার। কথা ছোট, কাজ মেলা বড়। শিক্ষিত মহল যারা, তারা আমারে সহযোগিতা করবেন। লেখাপড়া যারা করছেন, পরীক্ষা নিরীক্ষা জীবনে 2-4টা পরীক্ষা দিয়েছেন, তারা জব দিতে পারবেন। পরীক্ষার পারচায়, পরীক্ষার প্রশ্নপত্রে প্রশ্নগুলো সিরিয়াল ধরে লেখা থাকে। দেখবেন যেই প্রশ্নটা, প্রশ্নের বডি ছোট, প্রশ্নের বডি ছোট, ওর উত্তর কিন্তু অ্যান্সার কিন্তু বড় হয়। কতক্ষণ? প্রশ্ন যদি ছোট হয় অ্যান্সার, যেমন আমি বলে দেই, ছোট্ট 2 কথার মধ্যে প্রশ্ন, একটা প্রশ্ন, পুরো বইতে যাহা কিছু আছে সব লিখিয়া দাও। 1 লাইনই প্রশ্ন শেষ না, লিখতে 6 মাস লাগবে। আর প্রশ্ন যদি বড় হয়, উত্তর ছোট হয়। বই রে বই সাবাই দিয়ে বললো এই বইতে যাহা আছে সত্য না মিথ্যা? সত্য লিখে দিয়ে, এটা ঠিক দিয়ে তুলে হয়ে গেল, ঠিক না? প্রশ্ন যদি ছোট হয়, অ্যান্সার বড় হয়। আল্লাহর নবী বলেন নাই বেশি বেশি নামাজ পড়ো সবচেয়ে বড় আবেদ হবা, বেশি বেশি তিলাওয়াত করো সবচেয়ে বড় আবেদ হবা, বেশি বেশি তাহাজ্জুদ পড়ো, বেশি বেশি তাবলীগে যাও, বারবার হজে যাও, বছরে বছরে হজে যাও, বছরে 2 বার উমরায় যাও, ডেলি 10 ঘন্টা জিকির করো, বছরে 5 বার সরমুনায় যাও, বছরে 3-4 চিল্লা দাও, তাহলে সবচেয়ে বড় আবেদ হবা। আল্লাহর নবী এ কথা বলেন নাই। নবী বলছেন মারাত্মক একটা কথা, ছোট্ট কথা, ইত্তাকিল মাহারেম, যত হারাম কাজ আছে এগুলো ছেড়ে দাও। তাকুন আবাদান নাস, তাহলে হবা তুমি সবচাইতে বড় আবেদ, সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা, সবচেয়ে বড় বুজুর্গ হইবা। এ বন্ধু আমার, যুবক, নেকির কাজ করা সহজ, গুনার অভ্যাস থাকলে ছাড়া বড় কঠিন। কতক্ষণ? নেকির কাজ করা সহজ, নামাজ পড়ার অভ্যাস নাই, হাত ধরে টাইনে মসজিদে নিয়ে গেলাম, অজু গোসল আছে না আছে, সাথে সাথে কয়টা সিজদায় যে চলে আসলা, অথবা লুঙ্গি মুঙ্গি পাল্টাইয়া কাপড় চোপড় পাল্টাই মসজিদে নিয়ে গেলাম, নামাজ পড়া সহজ। কোরআন পড়তে জানতে না, 2 মাস ধরে শিখাই দিলাম, পড়া সহজ। জিকির করতে করার অভ্যাস নাই, সাথে নিয়ে টাইনে বসাইয়া মাইক দিয়ে বসাই দিলাম, জিকির করা সহজ। দান করার অভ্যাস নাই, পকেটে টাকা আছে, ফুলাই ফেলায় পাম্পটি দিয়ে 2-5 হাজার টাকা বের করে নিতে পারি, ইয়াও দেয়া সহজ। কিন্তু গাঁজা খাওয়ার অভ্যাস ছেড়ে দেয়া কঠিন, বিড়ি খাওয়ার
খাওয়ার অভ্যাস ছাড়িয়ে দেওয়া কঠিন, এবা খাওয়ার অভ্যাস ছাড়িয়ে দেওয়া কঠিন, জিনা করার অভ্যাস ছাড়িয়ে দেওয়া কঠিন, চুরি করার অভ্যাস ছেড়ে দেওয়া কঠিন, কতক্ষণ ঠিক না? সুদ খাওয়ার অভ্যাস ছাড়িয়ে দেওয়া কঠিন, ঘুষ খাওয়ার অভ্যাস ছাড়িয়ে দেওয়া কঠিন, বেপরদা করার অভ্যাস ছেড়ে দেওয়া কঠিন, গালাগালি করার অভ্যাস ছেড়ে দেওয়া কঠিন, মিথ্যে কথা বলার অভ্যাস ছেড়ে দেওয়া কঠিন, বিপদ শিকায়ত করার অভ্যাস ছেড়ে দেওয়া বড় কঠিন, কতক্ষণ ঠিক না? আইল ঠেলা অভ্যাস ছেড়ে দেওয়া বড় কঠিন। গুনার কাজকে ছাড়া বড় কঠিন, নেকির কাজ করা যত সহজ, গুনার কাজে ছেড়ে দেওয়া অত সহজ না। এই জন্যই নবী বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যত প্রকার হারাম কাজ আছে ছেড়ে দাও, তাহলে তুমি হবে সবচাইতে বড় আবেদ। আল্লাহ পাক বলেন বান্দা ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। এবার বন্ধুরে আমার দিক তাকান, গুনাহ কিসের মধ্যে আছে এটা আমার আপনারে বলে দেওয়া লাগবে না। প্রত্যেকের সিনার মধ্যে একটা মুক্তি আছে, প্রত্যেকের সিনার মধ্যে একটা মুক্তি আছে। বিবেকের চাইতে বড় আদালত নাই। মাঝে মাঝে বিভিন্ন জায়গায় লেখা দেখি তোমার বিবেক হলো সবচাইতে বড় আদালত, সবচাইতে বড় বিচার, সবচাইতে বড় বিচারক তোমার বিবেক। প্রত্যেককে আল্লাহ তাআলা যারা সাবালেক, যারা পাগল মাতাল না, যারা জন্মসূত্রে বোকা না, মোটামুটি জ্ঞান বুদ্ধি আছে, এর প্রত্যেকের ভিতরে আল্লাহ একটা বিবেক দেছে। ওই বিবেকেই বলে দেয় কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ। আমি মাঝে মাঝে উদাহরণে বলি, আমার সবই তো আপনাদের কাছে আছে, উদাহরণে মাঝে মাঝে বলি, এই যে প্রেসার মাপা যন্ত্র আছে না, প্রেসার মাপা যন্ত্র, এখানে বাহুতে বাজুতে মানে ডানার সাথে বাহুতে বেঁধে দিয়ে ওই বেল্টটা লাগাই দিয়ে থেকে দুটো পাইপ বেরোয়। একটা পাইপের মাথায় একটা ঘড়ি আছে না, আর একটা পাইপের মাথায় একটা হাওয়া দান পাম্পার, এখানে লাগাই দিয়া এরপরে হাওয়া দিতে থাকে, দিতে দিতে যখন ফুল টাইট হয়, যত হাওয়া দেয় তখন ঘড়ির মধ্যে একটা কাঁটা আছে দেখেন উপর দিকে উঠতে থাকে। এক পর্যার যাইয়া আর হাওয়া খায় না, আর ওই কাঁটাটার উপরে উঠতে পারে না, এখানে ফেটে যাওয়ার মতো টাইট হয়ে যায়। এরপরে চাবি লুজ দেয়, চাবি লুজ দিলে কি করে ওই কাঁটাটা সরিয়ে চলে আসে দিকে, ফস করে খুব দ্রুত চলে আসে। যতক্ষণ পর্যন্ত দ্রুত আসে অতক্ষণ পর্যন্ত প্রেসারের হিসাব না। যে জায়গায় এসে খোট খায়, প্রথম খোটকা হাই প্রেসার, দ্বিতীয় ছেড়ে দেওয়ার পরে যেখানে যায় সেটা হলো লো হিসাব। এই হাই আর লোর হিসাব করে কাঁটাটা যে জায়গা থেকে বাড়ি খায় সেই জায়গা, ঠিক না? যতক্ষণ ফস করে শরীর চলে আসে অতক্ষণের মধ্যেই হিসাব নাই যে প্রেসার হাই না লো, ঠিক কি ঠিক না? সেম কোয়ালিটি, আপনাকে বলা লাগবে না। ব্যবসা করতেছেন কোন জায়গার মধ্যে হালাল করে যাচ্ছেন, কোনোদিন আপনার মনের মধ্যে খটকা আসে নাই। একটা জায়গার মাল কিনতে যে মনের মধ্যে ধাক্কা লাগছে, এবার আপনি মনে কইতেছেন যে এই কথাটা একটু হুজুরের কাছে শুনে নেই, মুফতি সাহেবের কাছে জানিয়ে নেই। না, আপনার জানা লাগবে না। যে জায়গা আপনার বাড়ি খাইছে ওই জায়গার মধ্যে আপনার হারাম আছে, ওইটা আপনার জানার দরকার নেই। আপনার প্রেসারের কাটায় বাড়ি লাগছে, ওই মাল আপনি কিনেন না। এই জায়গার টাকা দেব কি দেব না, কত জায়গা টাকা দিয়েছেন, কোন জায়গা আপনার মনের মধ্যে ধাক্কা খাই নাই। একটা জায়গা টাকা দিতে যে মনের মধ্যে বাড়ি খাইছে, দেখি ইমাম সাহেবের কিছু শুনে নেই, আর শোনা লাগবে না। আপনার মন মুক্তিতে ফতোয়া দিয়ে দিয়েছে, আপনারে ধাক্কা লাগাইছে মানে ওই জায়গার সামনে বাড়া যাবে না। ইত্তাকিল মাহারিম ইনতাজতানিবু কাবাইর। হে বন্ধু, যদি তুমি কবিরা গুনাহ ছেড়ে দিতে পারো, নিষিদ্ধ কাজের ভিতরে আল্লাহ দুইটা ভাগ করছে, কবিরা আর সগীরা। বলেন কবিরা আর সগীরা। কবিরা গুনাহগুলো ছেড়ে দেওয়ার দায়িত্ব আমাকে দিয়েছে, আর সগীরা গুনাহগুলো আল্লাহ পাক নিজের দায়িত্বে নিয়ে এনেছি। আল্লাহ কয় বান্দা কবিরা গুনাহগুলো তুমি ছেড়ে দাও। ইচ্ছা করে কবিরা গুনাহ তোমার ছাড়তে হবে। সগীরা গুনাহ যদি মনের অজান্তে যে কোনোভাবে হয়ে যায়, ইচ্ছাকৃতভাবে যদি সগীরা গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সগীরা গুনাহর দায়িত্ব নিলাম। ওগুলো থেকে তওবা করা লাগবে না। বিনা তওবায় সগীরা গুনাহ মাফ, বিনা তওবায় সগীরা গুনাহ মাফ, বিনা তওবায় সগীরা গুনাহ মাফ। আল্লাহ একেবারে কি খালি খালি মাফ করে দিবা? আল্লাহকে একেবারেও খালি খালি মাফ করবে না। ওর জন্য একটা সিস্টেম রাখছি, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আমার দিক তাকান দোস্ত, 5 ওয়াক্ত নামাজ ফরজ দৈনন্দিন। 5 ওয়াক্ত নামাজ আমি হাতের মধ্যে দেখায় থাকি। হাতের 5টা আঙ্গুলকে স্বাধীনভাবে ফাঁকা করলে এমন একটা ফাঁকা হয়, ঠিক না? সব আঙ্গুলের মাঝখানে কি একই সাইজের ফাঁকা? এইটা বুড়ি আঙ্গুল, এইটা শাহাদত আঙ্গুল, মাঝখানে মাঝারি ফাঁকা। এরপরে আসর মাগরিব ইশা
এই মাঝখানে ছোট ছোট ফাঁকা, এইটা ঈশার পরে আবার এইটা যদি ফজর হয়, এইটা যদি ঈশা, এইটা যদি ফজর হয়, তাহলে ঈশা থেকে ফজর পর্যন্ত সারা রাতির একটা লম্বা ফাঁকা, ঠিক না? ফজর, জোহর মাঝারি ফাঁকা, আসর মাগরিব ঈশা ছোট ছোট ফাঁকা, ঈশার পরে সারা রাতির একটা ফাঁকা ফজর পর্যন্ত। 5 ওয়াক্ত নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ আপনার ইচ্ছায় বা অনিচ্ছায় হয়ে যায়, আল্লাহ পাক বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, এই 5 ওয়াক্ত নামাজের সমস্ত সগীরা গুনাহগুলোকে খেয়ে ফেলে। একটা সগীরা গুনাহ 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে তাদের আমলনামায় কোনো সগীরা গুনাহ থাকে না। হাদিসে আসছে আল্লাহ নবী বলেন, হে আমার প্রাণপ্রিয় মুসলমান বাপ ও ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, যদি কোনো ব্যক্তির বাড়ির সামনে একটা নদী থাকে, একটা পুকুর থাকে, ওই লোকটা যদি প্রত্যেক দিন ওই পুকুর বা নদীতে 5 বার গোসল করে, তাহলে তার গায়ে কি হালকা পাতলা কোনো ময়লা থাকে? কোনো শক্ত যদি ময়লা হয়, নাপাক শক্ত ময়লা হয়, ওইটারে সাবান দেওয়ার খুশাই দিয়ে ডইলে উঠানো লাগে। বাকি আলগা ময়লা যত আছে 5 ওয়াক্ত গোসল করলে তার গায়ে একটা ময়লাও থাকে না, ঠিক না? কিন্তু শক্ত ময়লারে উঠাইতে আবার শুধু পানিতে ডুবলি হবে না, ও জায়গায় একটু ডলা ঘষা লাগে কি লাগে না? দৈনন্দিন 2 নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ, এগুলো আলগা ময়লা, 5 ওয়াক্ত নামাজ পড়লে এগুলো এমনিতে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। কিন্তু যদি কবিরা গুনাহ থাকে, ওইটা 5 ওয়াক্ত নামাজেই সাফ হয় না। ওর জন্য লাগবে আপনার তওবা, খাস তওবা করতে হবে, অন্তর থেকে তওবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। যত বড় কবিরা গুনাহ হোক না কেন, সমস্ত কবিরা গুনাহ আল্লাহ তাআলা অন্তর থেকে বান্দা যদি তওবা করে, আস্তাগফিরুল্লাহ পড়ে, সমস্ত কবিরা গুনাহ আল্লাহ মাফ করে। ইদাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। অন্তর থেকে খালেস তওবা করে যদি বান্দা, আর তওবার পরে ওই গুনাহ যদি কোনোদিন না করে, এরপরে নেক আমল করার চেষ্টা করে, আল্লাহ পাক বলেন গুনাহ, বিগত জীবনে যত গুনাহ করেছো সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পাল্টাইয়া আমলনামা ভরপুর করে দেয়। তওবা করলে লাভ, বিগত জীবনে সব গুনাহ নেকি হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। শর্ত হলো কবিরা গুনাহ থেকে বাঁচতে হলে লাগবে তওবা, আর সগীরা গুনাহ ইবাদতের মাধ্যমে শেষ হয়ে যায়। এবার আল্লাহ পাক বলেন কবিরা গুনার দায়িত্ব তোমার। কবিরা গুনাহ আমি অনেকবার বলেছি, কিন্তু বান্দা আমরা শুধু শুনি, খেয়াল করি না। একটু অন্তর থেকে আজকে একটু আলাদা খেয়ালে বসেন, যে কবিরা গুনাহগুলো আমরা করে থাকি আজকে থেকে আর করব না, একটু প্রতিজ্ঞা করা যাবে ইনশাআল্লাহ।